স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখার যে প্রথম ছকটি রয়েছে 3.2.1 বিবরণমূলক রচনার বৈচিত্র্য 44 নম্বর পৃষ্ঠার এই ছকের সমাধান নিয়ে। তোমাদের 44 নম্বর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এখানে বলা হয়েছে যে নানান ধরনের বিবরণমূলক লেখার সঙ্গে আসলে তোমাদেরকে পরিচিত করাতে চাচ্ছে। এক এক ধরনের রচনা কিন্তু এক এক রকম বিবরণ থাকে। তো বিভিন্ন ধরনের বিবরণমূলক রচনায় কি কি বিষয়গুলো উল্লেখ থাকে সেগুলো নিয়েই আজকে এই ছকটি পূরণ করতে হবে। এখানে একটা তালিকা রয়েছে। আমার বাম পাশের কলামে বিবরণমূলক রচনার কিছু ধরন দেওয়া রয়েছে এবং ডান পাশের কলামে তোমাদেরকে লিখতে হবে যে এখানে কি ধরনের আসলে বিবরণ থাকে। তাহলে আসো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাসটি। প্রথমে বিবরণমূলক রচনার ধরনের প্রথমটি তোমাদের বইয়ে করে দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পাও। সেক্ষেত্রে দেখো সেখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে ছবির বিবরণ। ছবির বিবরণে আসলে কি ধরনের বিবরণ থাকে, সেখানে থাকে ছবির বিষয় কি, ছবির বক্তব্য কি, ছবিতে কি কি আছে, ছবি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি, এই ব্যাপারগুলো বিবরণের অন্তর্ভুক্ত থাকে। ঠিক একইভাবে পরবর্তীতে ঘটনার বিবরণ, কোন একটা ঘটনার প্রসঙ্গে কি ধরনের বিবরণ থাকে, ঘটনার প্রসঙ্গ কি, ঘটনা কবে ঘটেছে, ঘটনাটি কোথায় ঘটেছে, ঘটনা সম্পর্কে তোমার প্রতিক্রিয়া কি, এই বিষয়গুলোই কিন্তু উল্লেখ করতে হয়। এরপরে আসো স্থানের বিবরণ। যে স্থানটি নিয়ে কথা হচ্ছে সেই স্থানটি কোথায়, স্থানটির গুরুত্ব কি, স্থানটিতে কি কি আছে, স্থানটি সম্পর্কে তোমার অনুভূতি কি, এই ধরনের বিবরণ উল্লেখ থাকে। এরপরে দেখো স্থাপনার বিবরণ। স্থাপনার ক্ষেত্রে স্থাপনার বিষয়, স্থাপনার কোথায় অবস্থিত, স্থাপনাটির গুরুত্ব কি এবং স্থাপনাটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি। ঠিক একইভাবে দেখো, খেয়াল করো, প্রাণীর বিবরণের ক্ষেত্রে একই রকম, যে প্রাণীটি নিয়ে তুমি বিবরণ দিতে চাচ্ছ সেই প্রাণীটার পরিচয় কি, প্রাণীটা কোথায় পাওয়া যায়, প্রাণীটার উপকারিতা কি এবং প্রাণীটা সম্পর্কে তোমার অনুভূতি কি। একইভাবে প্রাণীর সাথে বস্তুর কোনো বিবরণ যদি চেয়ে থাকে সেক্ষেত্রে বস্তুটির নাম কি, বস্তুটি কি কাজে লাগে, বস্তুটির প্রতিপাদ্য বিষয় কি, বস্তুটির প্রয়োজন কেন, বস্তুর সম্পর্কে অনুভূতি কি, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হয় বিবরণমূলক লেখার ক্ষেত্রে যখন আমি কোনো বস্তু সম্পর্কে লিখবো। এরপরে আমি যদি কোনো ভ্রমণের বিবরণ লিখতে চাই সেক্ষেত্রে ভ্রমণের স্থানটি কোথায়, স্থানটি গুরুত্বপূর্ণ কেন, ভ্রমণের উপকারিতা কি, ভ্রমণ সম্পর্কে অনুভূতি কি। একইভাবে সর্বশেষ তোমাদের বইয়ে রয়েছে অতীতকালের বিবরণ। অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে সেটার বিবরণ যদি দিতে চাই তাহলে অতীতকালটা আসলে কি সেটা প্রথমে আমাদেরকে বোঝাতে হবে। তারপর অতীতকালের পরিধি, মানে কত সময় ধরে ঘটনাটি ঘটেছে, কতদিন আগের কথা, সেটা আমাকে জানাতে হবে। এই পরিধির বিশেষত্ব বা গুরুত্ব কি, এই সময়টা ধরে এই যে ঘটনাটি ঘটেছিল সেই বিবরণের আসলে সময়টার আসলে গুরুত্ব কতটুকু। যেমন আমরা যদি বলি ক্ষেত্রে যদি আমি অতীতের কোনো ইতিহাস নিয়ে লিখতে চাই বা 1971 সালের 9 মাস যুদ্ধের কথা আমি উল্লেখ করতে চাই তাহলে এই 9 মাস যুদ্ধের এই 9 মাস সময়টার এই পরিধিটার বিশেষত্ব বা গুরুত্ব আমাকে লিখতে হতে পারে। এছাড়া অতীতকাল সম্পর্কে তোমার অনুভূতি কি, এই বিষয়গুলো কিন্তু বিবরণে থাকে। আমার এই টপিক অনুযায়ী বিবরণমূলক রচনার এই ধরনগুলো অনুযায়ী বিবরণমূলক লেখার এই বিষয়গুলো আমাকে ভেবে লিখতে হয়, এগুলো অন্তর্ভুক্ত থাকতে হয় এই বিষয়গুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পৃষ্ঠা নাম্বার 44-এর ছকটা সহজেই তোমরা তাহলে এখন সমাধান করতে পারবে। এগুলো হচ্ছে তোমাদের একটা ধারণা দিলাম। তোমরা চাইলে এই প্রশ্নগুলোর সাথে মানে এই যে কি ধরনের বিবরণ থাকে সেগুলো কিন্তু এই টপিকগুলো ছাড়াও আরো কিছু চাইলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। ঠিক আছে, এটা আসলে নির্ভর করে কিভাবে লেখা হচ্ছে তার উপর। তাহলে আজকে এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিবরণমূলক লেখায় ধরন অনুযায়ী কি কি বিষয় বিবরণে উল্লেখ করতে হয়। এরপরে ক্লাসে পরবর্তী কোনো টপিকে তোমাদের সাথে আলোচনা হবে। এছাড়া এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা তাহলে আমাদেরকে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো অথবা ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ গ্রুপে আমাদেরকে জানাতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।